ইমানের ব্যাপারে আমরা সবাই সমান। আগেকার নবী আমার নবী, আগেকার উম্মাদ আমার নবীর উম্মাদ, সবাই ইমানের ব্যাপারে কি কোনো পার্থক্য নেই। ইমান সবাই সমান। আদম আলাইহিস সালাতু আল্লাহ কয়জন মানছেন? আমার নবী ইমান, তিনি জান্নাত মানছেন কে মানেন নাই? আমার নবী। তিনি জাহান্নাম মানছেন কে মানেন নাই? আমার নবী। তিনি ফেরেশতা মানছেন কে মানেন নাই? আমার নবী। তিনি তাকদীর মানছেন কে মানেন নাই? আমার নবী। তিনি কিয়ামত মানছেন, মিজান মানছেন, পুসরাত মানছেন, আমার নবী মানছেন, আমরাও মানি। ইমানের ব্যাপারে কারোর কোনো পার্থক্য নাই। সমস্ত নবীদের ইমান, সমস্ত উম্মতের ইমান এক, অভিন্ন। কিন্তু সমস্ত নবীর আমল কথা বলেন না কেন? যেরকম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ভাই বুড়ি বিবাহ জায়েজ ছিল, এখন জায়েজ আছে? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় সুয়ার মদ পান করা হালাল ছিল, এখন কি হালাল আছে? আমল এক না, ইমান সমান। এখানে নবী মুহাম্মদের উম্মত দামি হওয়ার কারণটা কি? দুই কারণে, এইটাই মাকসাদ। ইমানের ব্যাপারে সবাই সমান, কিন্তু আমলের ব্যাপারে নবী মুহাম্মদের উম্মত স্বতন্ত্র। এই স্বতন্ত্র বুঝাবার জন্য ইমানের আগে আমলকে নিয়ে আসছে। দুই কারণে তোমরা উত্তম উম্মত। কয় কারণ? কি কি? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে মানুষ থেকে নিষেধ করবে, বিরত রাখবে। এখন আমি প্রশ্ন করতে চাই, যেই কারণে তুমি উত্তম, যেই কারণে সর্বশ্রেষ্ঠ, সেই কারণ যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ হতে পারবা? মাশাআল্লাহ, বয়ান তো বুঝে বলেছেন। দেখেন।